প্রথমে এই ড্রয়িংটা কোশ্চেনে থাকবে ড্রয়িং। তোমাকে এই কোশ্চেনের মধ্যেই ড্রয়িংতে প্রত্যেকটা সাইডের আগে মাপগুলো বের করে নিতে হবে। দেখো এখান থেকে এটা 28 সেমি, ভালো করে বোঝো। এটা আছে 10 সেমি, তাহলে এইটা পাবো কিভাবে? দেখো এই 28 থেকে এই 10 যদি মাইনাস করি তাহলে এটা পেয়ে যাবো 18 সেমি। ভালো করে দেখো, তাহলে এটা কিন্তু আমরা 18 সেমি পেয়ে যাচ্ছি। তাহলে এটা আছে 10 সেমি, এই এটা আছে 28 সেমি, তাহলে দেখো 28 থেকে 10 মাইনাস করে 18 সেমি পেয়ে গেলাম। এটা প্রত্যেকটা সাইড কিন্তু বের করতে হবে এভাবে। আচ্ছা এবার দেখো, এইটা হচ্ছে 15 সেমি আর এটা হচ্ছে 3 সেমি। তাহলে এবার এটা পাবো কিভাবে? এটা পেতে গেলে এই 15 থেকে এই দেখো 3 মাইনাস করি, দেখবে 12 সেমি পেয়ে যাবে। এটা প্রত্যেকটা সাইড কিন্তু পেয়ে গেলাম। এটা যদি 15 হয় তাহলে এটাও 15 হবে, তার মধ্যে এটা 3 দেওয়া আছে, তাহলে এটা পাবো কীভাবে? 15 থেকে 3 মাইনাস করে 12 সেমি। দেখো প্রত্যেকটা সাইড পেয়ে গেছি। এবার পেরিমিটার কীভাবে বের করতে হবে? এই প্রত্যেকটা সাইডগুলোকে অ্যাড করলে পেরিমিটার পাওয়া যাবে। 10, 15, 28, 3, 18, 12 এগুলো যদি অ্যাড করি তাহলে কিন্তু পেরিমিটার পেয়ে যাবো। পেরিমিটার মানে হচ্ছে বর্ডার, এটা কিন্তু আমরা পেয়ে যাবো। আর এরিয়া বের করতে হলে কী করতে হবে? আগে বুঝিয়ে নিই তারপর করছি। এরিয়া বের করতে হলে দেখতে হবে এই যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারের মধ্যে দেখো এর মধ্যে আবার দুটো ফিগার আছে, ভালো করে খেয়াল করো। এ দেখো, এ দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেল, আবার এটাও একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে এরিয়া যখন বলবে এটারও এরিয়া বের করতে হবে আর এটারও এরিয়া বের করতে হবে, করে অ্যাড করলেই পাওয়া যাবে। এটার যখন এরিয়া বের করব তখন এটা লেন্থ কত হবে? লেন্থ দেখো 15 সেমি। ওয়াইড কত হবে? দেখো 10 সেমি। তাহলে 15 × 10 করলে এটার আমরা এরিয়া পেয়ে যাব। আবার যখন আমরা এইটার এরিয়া বের করবো, এইটা এই পোর্শনের যখন এরিয়া বের করব তখন এর লেন্থ কত হবে? দেখো 18 সেমি দেওয়া আছে। ওয়াইড কত হবে? দেখো 3 সেমি দেওয়া আছে। তাহলে 18 × 3 করলে এর এরিয়া পাওয়া যাবে। এই দুটো অ্যাড করলে এইটা আর এটা অ্যাড করলে টোটাল এরিয়া পাওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ধরনের ড্রয়িং পরীক্ষা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লাস 5-6-এ আসে। তো কীভাবে করতে হবে? প্রথমে সব মাপগুলো এইভাবে বের করে নিতে হবে, প্রত্যেকটা সাইড কত লং ওটা বের করে নিতে হবে, করে নিয়ে তারপরে এটাকে এরিয়া এবং পেরিমিটার বের করতে হবে। তা দেখো প্রথম কোশ্চেন কী আছে? এরিয়া। তাহলে এরিয়াটা কীভাবে করবো? দেখো দেখো এইভাবে লিখবো, টোটাল এরিয়া ইকুয়াল টু, এক্ষুনি তোমাদের দেখালাম আমি টোটাল এরিয়া কীভাবে বের করতে হবে, একসাথে বের করে ফেলবো যাতে সময় বাঁচে আমাদের। এই পোর্শনটার এরিয়া কী হবে? দেখো এই 15 × 10, তাহলে 15 × 10 করে নেবো। 15 × 10 প্লাস এই যে পোর্শনটা তার এরিয়া কীভাবে বের করবো? এইটা দেখো এই বেরিয়েছে 18 × 3। 18 মানে এই যে 18, এটা 18, এই যে এটা 18, ভালো করে দেখো এই যে মার্ক করছে 18, লং আর ওয়াইড হচ্ছে 3, তাহলে 18 × 3, 18 × 3 ব্র্যাকেটের বাইরে অবশ্যই লিখতে হবে স্কোয়ার সেমি, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে। ইউনিট তোমাকে লিখতেই হবে, প্রত্যেকটা এরিয়া পেরিমিটার হোক আর যে কোনো অঙ্কে তোমাকে ইউনিট না লিখলে পরীক্ষা কিন্তু নাম্বার কাটা যাবে। ঠিক আছে, এইবার লিখে নেবে। তারপরে দেখো 150 প্লাস 54 ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট দেবে স্কোয়ার সেমি। ঠিক আছে, এটা অ্যাড করলে হবে 204 স্কোয়ার সেমি। এটা হলো এরিয়ার আনসার। এবার পেরিমিটার কীভাবে বের করছি? দেখো পেরিমিটার কী বলেছিলাম? প্রত্যেকটা সাইডকে অ্যাড করতে হবে, যে সাইডগুলো আছে সব অ্যাড করলেই, বর্ডারগুলো অ্যাড করলেই পেরিমিটার পাওয়া যায়। করো অ্যাড। 15, 28, দেখো 15 প্লাস 28 প্লাস 15, 28, 3, 18, 12, 10, 3, 18, 12, 10, 3, 18, 12 আর 10, এই প্রত্যেকটা সাইড অ্যাড করবো, ব্র্যাকেটের বাইরে লিখবো সেমি। ঠিক আছে, তাহলে 15, 28, 3 আর 18 অ্যাড করো, করলে 64 হয়। আর তার সাথে অ্যাড করো হচ্ছে 10 আর 12 অ্যাড করলে 22 অ্যাড করো তার সাথে, তাহলে দেখবে আনসার হবে 86 সেমি। বলো বোঝা গেছে কি যায়নি? এরিয়া পেরিমিটার অঙ্কগুলোতে ড্রয়িং করার চেষ্টা করবে, চেষ্টা করতে আপত্তি কোথায়? হাফ নাম্বার কাটা যাবে কিন্তু, না হলে হাফ এক কেটে নেওয়া যাবে। হাউ মেনি পিসেস অফ টাইলস ইচ 3 মিটার লং অ্যান্ড 2 মিটার ওয়াইড? ভালো করে দেখো। উইল কভার দ্য ফ্লোর অফ এ রুম 18 মিটার ইন্টু 16 মিটার। ভালো করে দেখো, তো একটা রুমের যে ফ্লোরটা 18, 16 বলেছে, তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করব।
18 16 বলে যে এমনভাবে ড্রয়িং করবো না এটা স্কোয়ারের মতো হয়ে যায়। তাহলে এটা 18, এটা 18, এটা 16, এটা 16 লিখে ফেলবো সুন্দর করে এইভাবে। এর মধ্যে টাইলস বলেছে 3 মিটার অ্যান্ড 2 মিটার ওয়াইড। তাহলে দেখো এর মধ্যে এক একটা ছোট ছোট টাইলস বসবে, যে টাইলসগুলো 3 2 2 3, ভালো করে বোঝো। এরকমভাবে অনেক টাইলস বসবে। এখন কোর্সের মধ্যে কি বলেছে, যে যে ফ্লোরটা সেটা 18 মিটার লং আর 16 মিটার ওয়াইড। এর মধ্যে 3 2 মানে লং হচ্ছে 3 আর 2 হচ্ছে ওয়াইড, এরকম টাইলস কতগুলো টাইলস এর মধ্যে বসবে? কোশ্চেনের আনসারে পরে আসছি। তার আগে একটা কথা এখানে বলে রাখি, এখানে কিন্তু ইউনিটগুলো মিটার, মিটার, এখানেও মিটার, এখানেও মিটার রয়েছে। কোশ্চেনের মধ্যে কিন্তু মিটার এরকম থাকবে না, এখানে কিন্তু ইউনিট কিন্তু পাল্টানো থাকবে। ঠিক আছে, কোনোটা থাকবে মিটার, কোনোটা ডেসিমিটার, কোনোটা সেন্টিমিটার, এইসব থাকতে পারে। মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এইসব নানা রকম থাকতে পারে, একই সেম ইউনিটে কিন্তু নিয়ে আসবে, এটা কিন্তু ভালো করে খেয়াল করবে। এই খেয়াল করে তারপর করো। তাহলে যা হোক, এখানে মিটার আছে, এখানেও মিটার আছে, এটা আমরা প্রথমে দেখে নিলাম। পরীক্ষার সময় কিন্তু ভালো করে দেখো, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তা টোটাল এরিয়াটাকে বের করে ফেলি, টাইলস বসানো এরিয়াতে। তা টোটাল এরিয়াটা বের করি। তাহলে টোটাল এরিয়া অফ, টোটাল এরিয়া কোশ্চেনের মধ্যে কী ছিল? অফ দ্য রুম, রুম ফ্লোর, ফ্লোর ছিল। টোটাল এরিয়া অফ দ্য ফ্লোর, লং হচ্ছে 18 মিটার, ওয়াইড হচ্ছে 16 মিটার, ইউনিট কিন্তু সেম আছে, স্কোয়ার মিটার। ঠিক আছে, এবার হচ্ছে 18 আর 16 ইন্টু করবো। 18 আর 16 ইন্টু করলে কি হয়? 288 স্কোয়ার মিটার। এই টোটাল এরিয়াটা পেয়ে গেলাম। এবার হচ্ছে টোটাল এরিয়া অফ 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 টাইলস, 3 ইন্টু 2 স্কোয়ার মিটার ইকুয়াল টু 6 স্কোয়ার মিটার। এটা কিন্তু পেয়ে গেলাম, টাইলসের একটা এরিয়া পেয়ে গেলাম 6 স্কোয়ার মিটার, এর টোটালটা হচ্ছে 288। এখন কোর্সের মধ্যে কি বলেছে, যে হাউ মেনি পিসেস অফ টাইলস। তাহলে এইভাবে আনসার লিখবো, দেয়ার ফোর টোটাল টাইলস, টোটাল নাম্বার অফ টাইলস equal to 288 divided by 6। এখানে কিন্তু স্কোয়ার মিটারটা হবে না বাবু, মনে রেখো। 288 স্কোয়ার মিটার আর 6 স্কোয়ার মিটার কিন্তু ডিভিশনে কাটিং হয়ে গেল, কেটে চলে গেল। এখানে ভুল করে আবার স্কোয়ার মিটার লিখো না, তাহলে একদম যা কিছু করলে এতক্ষণ ধরে সব জিরো হয়ে যাবে। টোটাল 48, নাম্বার অফ টাইলস 48, এইভাবে করতে হবে।